নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি নিরামিষ লাউয়ের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি। রেসিপিটা খেতে অত্যন্ত সুন্দর হয়, বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু রেসিপিটা ভীষণ পছন্দ করবে। আর নিরামিষ দিনে তো বটেই, সাধারণ দিনেও কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে বাড়ির সকলকে তাক লাগিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, রেসিপিটা ভাতের সাথে যেমন খেতে পারবেন, সেরকম কিন্তু লুচি পরোটা দিয়েও কিন্তু এই রেসিপিটা খাওয়ার মতো একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এমনকি আপনারা ফ্রাইড রাইস দিয়েও কিন্তু এই রেসিপিটা খেতে পারেন। তো একদম ইউনিক একটা রেসিপি। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি আপনারও ভীষণ পছন্দ হবে। তো রেসিপিটা কিভাবে বানাতে হবে চলুন ঝটপট দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে অর্ধেকটা লাউ নিয়েছি। একটা গোটা লাউয়ের অর্ধেকটা কিন্তু আমি কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পরে লাউটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে লাউয়ের যে খোসার পোর্শনটা সেটা কিন্তু বাদ দিতে হবে। তো আমি একটা ছুরির সাহায্যে সমস্ত খোসাগুলোকে প্রথমে বাদ দিয়ে দিচ্ছি। লাউয়ের মধ্যে 90% থাকে জল, যেটা কিন্তু আমাদের শরীরের জলের সামঞ্জস্য বজায় রাখতে ভীষণভাবে হেল্পফুল হয়। তো অবশ্যই কিন্তু এই গরমে প্রচুর পরিমাণে লাউয়ের বিভিন্ন রকম সবজি বানিয়ে আমাদের খাওয়া উচিত। তো যারা নিরামিষ আহারকারী তাদের জন্য তো আজকের রেসিপিটা ভীষণই হেল্পফুল হবে। আর যারা এমনি সাধারণ দিনেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে বাড়ির সবাইকে আপনারা তাক লাগিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা, লাউগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর কিন্তু ধোবো না। লাউগুলোকে খুব বেশি ছোট বা বড় করে কাটার প্রয়োজন নেই, মিডিয়ামভাবে কিন্তু কাটতে হবে, যাতে সেদ্ধ হতে খুব বেশি সময় না নেয়। লাউটাকে আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার কিন্তু আর লাউ ধোয়া যাবে না। লাউ ধুলে কিন্তু এর থেকে প্রচণ্ড পরিমাণে জল বের হবে, যেটা কিন্তু রান্না করতে খুবই অসুবিধা হবে। তো বন্ধুরা দেখুন, লাউগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। চলে এলাম সরাসরি কড়াইয়ের কাছে। ওভেনে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তাতে আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে প্রায় হাফ টেবিল স্পুন পরিমাণ পাঁচফোড়ন কিন্তু দিয়েছি। পাঁচফোড়নটাকে খুব ভালোভাবে একটু রোস্ট করে নেব, যাতে পাঁচফোড়নটা পুড়ে না যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো পাঁচফোড়ন ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ কিন্তু বের হচ্ছে। ঠিক এই সময় কিন্তু পাঁচফোড়নটাকে নামিয়ে নিতে হবে এবং কড়াই থেকেও নামিয়ে নিতে হবে, নাহলে কিন্তু পাঁচফোড়নটা পুড়ে যাবে। তো বন্ধুরা দেখুন, পাঁচফোড়নটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে সরাসরি একটা শিলের ওপরে নামিয়ে নিচ্ছি। পাঁচফোড়নটা একটু ঠান্ডা হতে থাকুক, তারপরে কিন্তু আমরা শিলনোড়াতে বেটে নেব। তার আগে এদিকে দেখুন কড়াইয়ের কাছে চলে এলাম। ওভেনে আমি একটা কড়াই খুব ভালো করে একটু গরম করে নিয়েছিলাম। গরম করে নেওয়ার পরে এতে সামান্য একটু জল আমি অ্যাড করে দিচ্ছি। জলটা দেওয়ার পরে সরাসরি কেটে রাখা লাউগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, লাউটা সেদ্ধ করার জন্য খুব বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। সামান্য মাত্র একটু জল এখানে দিয়ে দিতে হবে। হাফ কাপ মতো জল আমি দিলাম। আর লাউ সেদ্ধ করার জন্য কিন্তু খুব বেশি জল একদমই দেবেন না, কারণ লাউয়ের ভেতর থেকে প্রচুর পরিমাণে জল কিন্তু এমনিতেই বের হবে। তো গ্যাসের ফ্লেমটাকে লো রেখে 5 থেকে 10 মিনিট একদম ছেড়ে দিতে হবে লাউটা সেদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা, লাউটা সেদ্ধ হতে থাকুক। আর এদিকে দেখুন, এই মশলাটাকে কিন্তু আমি বেটে নেব। তো আমি এখানে শিলনোড়াতে বেটে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে মিক্সিং জারেও বেটে নিতে পারেন, কিন্তু যেহেতু অল্প একটু মশলা, এটা কিন্তু মিক্সিং জারে খুব ভালোভাবে গুঁড়ো করা সম্ভব হয় না অনেক সময়, তার জন্য কিন্তু আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, ঠিক এরকমই একটা গুঁড়ো মিহি পাউডার কিন্তু বানিয়ে নিতে হবে। সেটা মিক্সিং জারেও যদি করেন সেক্ষেত্রেও কিন্তু গুঁড়ো করেই একদম করতে হবে, শিলনোড়াতে করলেও তাই। খুব বেশি দানা দানা ভাব থাকলে কিন্তু মুখে পড়বে, খেতে অতটা ভালো লাগবে না। তো দেখুন, আমি একটা বাটিতে তুলে নিয়েছি। আর এদিকে কড়াইতে দেখাচ্ছি যে লাউটা কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে গিয়েছে। লাউ একদম এরকমভাবেই সেদ্ধ হতে হবে, মানে মোটামুটি 80 to 90% সেদ্ধ হয়ে যেতে হবে। সেই পর্যায়ে এসে কিন্তু লাউটাকে নামিয়ে নিতে হবে। লাউটা শক্ত থাকলে কিন্তু অনেক সময় টক টক খেতে লাগে, খেতে কিন্তু ভালো লাগবে না রেসিপিটা। সেটা কিন্তু বুঝে নিতে হবে, একদম প্রপারভাবে কিন্তু সেদ্ধ হতে হবে। আর আমি একটি মশলা বানিয়ে নেব। এই মশলাটা আপনারা চাইলে কিন্তু মিক্সিং জারেও বানিয়ে নিতে পারেন। আমি এখানে শিলনোড়াতে বেটে নিচ্ছি। তো শিলের ওপরে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েক টুকরো আদা। আদার সাথে আমি দিয়ে দেবো 3টে মতো কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা একদম নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা কিন্তু একটু বেশি পরিমাণ লঙ্কা এখানে অ্যাড করতে পারেন। আর মোটামুটি লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে আপনারা নিতে পারেন।
আর এখানে আমি দিয়ে দিচ্ছি কালো সরষে 1/2 টেবিল স্পুন পরিমাণ। সরষেটা একটু বুঝে দিতে হবে, খুব বেশি সরষে কিন্তু দেওয়া যাবে না। আর এখানে যেহেতু আমি কালো সরষেটা ব্যবহার করছি, আপনারা চাইলে হলুদ সরষেটাও দিতে পারেন, সেক্ষেত্রে মোটামুটি 1/2 টেবিল স্পুন পরিমাণ দেবেন। সরষের সাথে আমি অ্যাড করে দিচ্ছি পোস্ত। পোস্ত এখানে একটু বেশি করে দিতে হবে, 1 টেবিল স্পুন পরিমাণ পোস্ত কিন্তু দিয়ে দিতে হবে। এবার দেখুন এখানে সামান্য একটু নুন আমি অ্যাড করে দিয়েছি। নুন দিলে সর্ষের যে তিতকুটে ভাব সেটা কিন্তু কেটে যায়। তার সাথে বাটার সুবিধার জন্য আমি একটু জল অ্যাড করে দিচ্ছি। এই সমস্ত জিনিসগুলোকে খুব সুন্দরভাবে মিহি করে আমি কিন্তু বেটে নেব। আপনারা মিক্সিং জারে যখন বাটবেন তখন একটু জল বেশি করে দিয়ে বাটবেন, সেক্ষেত্রে কিন্তু একদম বাটনাটা একদম মিহিভাবে বাটা হয়ে যাবে। এবার দেখুন খুব সুন্দরভাবে আমি আগে বেটে নিই, তারপরে কিন্তু চলে যাব নেক্সট স্টেপে। মশলাটা একটু মিহিভাবে বেটে ঠিক এরকমই একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে বন্ধুরা। এবার আমি একটা আলাদা বাটিতে তুলে নিচ্ছি, আর এদিকে দেখুন চলে এলাম কড়াইয়ের কাছে। একটু জিনিসগুলো গুছিয়ে নিতে হবে, গুছিয়ে নেওয়ার পরে রান্না করতে কিন্তু একদমই সময় লাগবে না। এখানে দেখুন আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তাতে আমি দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে আমি 10 থেকে 12টা মতো বড়ি ভেজে নেব। আর আজকের রেসিপিতে অবশ্যই কিন্তু বড়ি ব্যবহার করতে হবে। এখানে আমি দোকান থেকে কিনে আনা বড়ি ব্যবহার করছি, আপনারা চাইলে বাড়িতে বানানো বড়ি দিয়েও কিন্তু রেসিপিটা বানাতে পারেন। বড়িটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়িটা একদম এরকম লাল লাল করে ভেজে নিয়ে আমি একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। আর ওই কড়াইয়ের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। ঘিটা কিন্তু জমাট বাঁধা ঘি, সেটাই কিন্তু 1 টেবিল স্পুন পরিমাণ। আর এখানে একটা কথা বলে রাখি, ঘিয়ের জায়গায় আপনারা সাদা তেল দিয়েও কিন্তু রেসিপিটা বানাতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু ঘিয়ের ব্যবহার পরে করতেই হবে। মানে ঘিটা এখানে ফ্লেভারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঘিয়ের ফ্লেভারটা দিলে রেসিপিটার টেস্ট কিন্তু পারফেক্টভাবে আসবে। তো আমি এখানে মোটামুটি ঘিটা দিয়ে দিচ্ছি। আর ঘিটা দেওয়ার পরে ঘিটা যখন গলে যাবে তার মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি মেথি। আর মেথি দিয়েই কিন্তু আজকের রেসিপিটা বানাতে হবে। মেথিটা যেন খুব বেশি পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। মেথির যে একটা সুন্দর ফ্লেভার সেটা কিন্তু রেসিপিটাকে একটা দুর্দান্ত মাত্রার টেস্ট এনে দেবে। তো অবশ্যই কিন্তু মেথি ফোড়নে দেবেন। মেথির সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে রাঁধুনি ফোড়ন। রাঁধুনিকে অনেকে আমরা যারা বাংলাদেশি ভাষায় কিন্তু চন্দনীও বলে থাকেন, তো তারা কিন্তু চন্দনীটা দিয়ে দেবেন। এবার দেখুন রাঁধুনি আর মেথিটাকে খুব ভালো করে একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটাকে একটু আমি ছিঁড়ে দিচ্ছি। আর তার সাথে অবশ্যই দিয়ে দেবো আরেকটু পরিমাণ ঘি, কারণ আমার কাছে মনে হচ্ছে ঘিটা একটু কম হয়ে গিয়েছে, তো সে কারণে আরেকটু ঘি এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিছুটা সাদা তেলও কিন্তু এখানে দিতে পারেন, মানে অর্ধেকটা সাদা তেল অথবা অর্ধেকটা ঘি, এরকমভাবেও কিন্তু মিক্সড করে জিনিসটা করতে পারেন। এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে এই কটা জিনিসকে খুব ভালোভাবে একটু ফ্রাই করে নেব। ফোড়নের একটা দুর্দান্ত ফ্লেভার ছাড়বে, সেই মুহূর্তে এসে এর মধ্যে যে সেদ্ধ করে রাখা লাউ সেটাকে অ্যাড করে দিতে হবে। লাউটা দেওয়ার পরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা, মোটামুটি 1-1.5 মিনিট একটু নাড়তে হবে। নাড়ার পরে এর মধ্যে আমি বেটে রাখা যে সর্ষে পোস্তর মশলাটা বানিয়েছিলাম সেই বাটা মশলাটাকে অ্যাড করে দিতে হবে। আর এই মশলাটা দিয়েও কন্টিনিউ 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে দেখুন এখনও পর্যন্ত আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি। এখানে নুনের পরিমাণটা আমার কাছে একটু কম মনে হচ্ছে, তো নুন অ্যাড করে দিচ্ছি। নুনটা দেওয়ার পরে সামান্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি। এই জিনিসগুলো একসাথেই কিন্তু দিয়ে দিচ্ছি। আর চিনি, নুন এই জিনিসগুলো কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। সমস্ত জিনিসগুলোকে একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। লাউয়ের মধ্যে থেকে যে জলটা বের হয়েছিল সেই জলটাই কিন্তু এখানে রয়েছে, আলাদা করে এখানে কোনো রকম জল কিন্তু অ্যাড করিনি। এদিকে দেখুন আমি একটা কাচের কাপ নিয়েছি, তার মধ্যে একটু গরম জল নিয়েছি। গরম জলের মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। আর গুঁড়ো দুধ এখানে মোটামুটি 2 টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ কিন্তু দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দেওয়ার পরে ভালোভাবে একটু গুলে নিতে হবে যেন কোনো দানা দানা ভাব না থাকে। পুরো দুধটা ভালোভাবে কিন্তু গুলে নিয়েছি, কোনো রকম দানা দানা ভাব কিন্তু নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়ো যদি না থাকে আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন, বাট আমি কিন্তু চালের গুঁড়ো দেওয়াটাই বেশি ফেভার মনে করি, কারণ ময়দা কিন্তু অনেকটা আনহেলদি হয়। তো সেই কারণে এখানে কিন্তু চালের গুঁড়োটা ব্যবহার করছি। এর সাথে চালের গুঁড়োটাকে খুব সুন্দর মিহি করে
মিশিয়ে নিতে হবে। এবার দেখুন মেশানো হয়ে যাওয়ার পরে আমি সরাসরি এটাকে নিয়ে চলে যাব কড়াইয়ের কাছে। কড়াইয়ের আমি লাউটাকে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এই মুহূর্তে কিন্তু লাউটা খুব সুন্দরভাবে অনেকটা রেডি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দুধটাকে অ্যাড করে দিচ্ছি। দুধ আর চালের গুঁড়োর এই যে মিশ্রণটা, এটা কিন্তু রেসিপিটাকে অনেকটা বেশি টেস্টি করে তুলবে, তো অবশ্যই কিন্তু দিতে হবে। আর এই জায়গাটা কিন্তু একটু গ্যাসের ফ্লেমটাকে লো রেখে মোটামুটি 2 থেকে 3 মিনিট কুক করে নিতে হবে। তো আমি ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিট পরে ফিরে আসছি। 2-3 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি পাঁচফোড়নের যে গুঁড়ো, ভাজা পাঁচফোড়নের যে গুঁড়োটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু অ্যাড করে দিচ্ছি। এই মশলাটার জন্য রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট সুগন্ধিময় হয়ে উঠবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো অবশ্যই কিন্তু এইটাকে এই জায়গাটাই অ্যাড করতে হবে নামানোর ঠিক কয়েক মুহূর্ত আগে। এবং সবার শেষে এর মধ্যে যে জিনিসটা আমি অ্যাড করছি সেটা হচ্ছে ঘি। এখানে বেশ কিছুটা ঘি কিন্তু আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ঘি ফোড়নে অ্যাড করেছিলাম তার জন্য এখানে 1/2 টেবিল স্পুন পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। যারা ঘি ফোড়নে ব্যবহার করবেন না তারা কিন্তু একটু বেশি করে ঘি এখানে সবার শেষে অ্যাড করে দেবেন। খেতে দুর্দান্ত টেস্টি হয়। আর এই রেসিপিটা এতটাই মজাদার খেতে হয় যে বাড়ির সকলে, মানে ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দ হবে। আর এক থালা ভাত কিন্তু এই রেসিপিটা দিয়েই খাওয়া হয়ে যাবে। সবশেষে এসে এখানে আমি 3টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি চিড়ে দিইনি, এটাতে কিন্তু কোনো রকম ঝাল হবে না, শুধুমাত্র দেখতে সুন্দর হওয়ার জন্য আমি এখানে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম এবং গরম গরম ভাতের সাথে আমি আজকের রেসিপিটা পরিবেশন করেছিলাম। তবে ভাত ছাড়াও রুটি লুচি দিয়েও কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। দুর্দান্ত একটা রেসিপি, অবশ্যই একবার হলেও বানিয়ে খাওয়ার অনুরোধ করছি। আর রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। আর এরকমই সাধারণ রান্নাবান্নার ঘরোয়া রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের যত্ন নিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ।